ব্যাংকিং ফ্রড আর ফাইন্যান্সিয়াল ফ্রডের কারণে প্রতিদিন বহু মানুষ প্রতারিত হচ্ছেন এবং ভারতবর্ষে নিজেদের উপার্জিত টাকা প্রতারকদের কাছে হারিয়ে ফেলছেন। আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রাজু অ্যান্ড দ্য 40 থিভস এই কমিক বুক অবলম্বনে আমাদের এই নতুন সিরিজ, যেখানে আমরা আপনাদেরকে আরবিআই দ্বারা প্রচারিত সমস্ত রকম বর্তমান ব্যাংকিং ফ্রড এবং ফাইন্যান্সিয়াল ফ্রড সম্পর্কে অবগত করব এবং সতর্ক করব। আজকের বিষয় এটিএম কার্ড স্কিমিং প্রতারণা। রাজু তার মাসিক বেতন তার অ্যাকাউন্টে পেয়েছিলেন। তিনি মাসিক খরচের জন্য টাকা তোলার উদ্দেশ্যে এটিএমে যান। কয়েক ঘন্টা পরে রাজু আরও কয়েকটি ডেবিট লেনদেনের SMS অ্যালার্ট পেলেন। আপনার অ্যাকাউন্ট থেকে 15,000 টাকা ডেবিট হয়েছে, আপনার অ্যাকাউন্ট থেকে 12,000 টাকা ডেবিট হয়েছে। এই SMSটি আমার এটিএম কার্ডের লেনদেনের বিষয়ে, কিন্তু আমি আজ মাত্র একবার এটি ব্যবহার করেছি। রাজু তার মেয়েকে SMS অ্যালার্ট সম্পর্কে জানান। তোমার শেষ লেনদেন কি ছিল বাবা? আমি আজ মাত্র 10,000 টাকা তুলেছি। প্রথমে তোমার এটিএম কার্ড ব্লক করি। আমরা সহজেই মোবাইল ব্যাংকিং এর অ্যাপের মাধ্যমে এটিকে ব্লক করতে পারি। আমরা তোমার ব্যাংক অ্যাকাউন্টটিও ব্লক করার জন্য ব্যাংকে অনুরোধ করব। তুমি কি তোমার ব্যাংক বা এটিএম কার্ডের কোনো তথ্য কারোর সঙ্গে শেয়ার করেছো অথবা OTP শেয়ার করেছো? এই বিভাগে যেসব কার্য করণীয় সেগুলি হলো, প্রথমত এটিএম মেশিনে লেনদেন শুরু করার আগে নিশ্চিত করুন যে যেখানে যে কোনো স্কিমিং ডিভাইস নেই। স্কিমিং ডিভাইস প্রতারকরা কার্ড ইনসার্ট করার স্লটের ওপরে ঢেকে রাখে। দ্বিতীয়ত, কার্ড ক্লোনিংয়ের ঘটনার 3 দিনের মধ্যে প্রতারণাটি ব্যাংকে রিপোর্ট করুন। লেনদেনের ইতিহাস ঘন ঘন পরীক্ষা করুন সব লেনদেন যাচাই করার জন্য। তৃতীয়ত, নিকটস্থ সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এবং জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে ঘটনাটি অবশ্যই রিপোর্ট করুন। না বেটা, আমি কারোর সাথেই কোনো তথ্য শেয়ার করিনি। আমাদের সেই এটিএমে যেতে হবে বাবা, যেখানে তুমি টাকা তুলেছিলে। ঠিক আছে, চল। এরপর বাবা ও মেয়ে মিলে এটিএমে যান। দেখো বাবা, কার্ড ইনসার্ট স্লটের কাছে একটি স্কিমিং ডিভাইস আছে। এই স্কিমিং ডিভাইস কি, আর তুমি এটা চিনলে কিভাবে? তার ব্যাংকে একটি অভিযোগ দায়ের করেন। স্কিমিং ডিভাইস হলো একটি কার্ড রিডার যা কার্ড নম্বর সংগ্রহ করে এবং পরে তা নকল কার্ডে প্রতিস্থাপন করে বেআইনি এটিএম ক্যাশ উইথড্রল জন্য ব্যবহার করা হয়। এই বিভাগে যেসব বিষয়গুলি করণীয় নয় সেগুলি হলো, প্রথমত, এটিএম প্রাঙ্গণে কাউকে আপনার এটিএম কার্ড ব্যবহার করার জন্য দেবেন না। দ্বিতীয়ত, এই ধরনের সামাজিক প্রকৌশল পদ্ধতি বয়স্ক নাগরিক, আংশিক শিক্ষিত ব্যক্তিদের লক্ষ্য করে ব্যবহার করা হয় যারা এটিএম পরিচালনায় অসুবিধায় পড়েন।